আসসালামু আলাইকুম। কী আছেন সবাই? চলেন আজকে আমি আপনাদেরকে আমার বাসা থেকে নিয়ে যাই চরশলমারি বাজারে। এই বাজারটি হলো রৌমারী থানার কুড়িগ্রাম জেলার একটি বিখ্যাত বাজার। এটি এই অঞ্চলের মানুষের জন্য অনেক বিশাল বড় বাজার। এই বাজার গেলেই আমরা অনেক কিছু দেখতে পাবো। চলেন যাই, দেখে আসি। দেখেন, রাস্তার শুরুতে দেখতে পেলাম আমার কলিজার সন্তানকে। সে রাস্তায় বাড়িতে বসে খেলতেছে, পুতুলকে উপর করে পুতুলের পাশে মাটি ঢালতেছে। হাস্যকর। চলুন আমরা দেখে আসি এবার। এটা হলো আমাদের পাশে একটা মোড়, সেটা হলো ইউসুফের বাড়ির সামনে যে মোড়টি, সেই মোড়টি এটি সবাই তাকে কলা ইউসুফ বলে চিনি। সেই কলা ইউসুফের বাড়ির সামনে 3 মাথার মোড় যেটি, সেই মোড় এটি। আমরা দেখতে পেলাম দেলবারের বউকে। এবার দেখি এক ভাই বাজার থেকে চাউল কিনে বাসায় নিয়ে আসতেছে। সেই ভাইকে দেখতে পেলাম অনেক দ্রুততার সাথে সে বাজার থেকে বাসায় চলে যাচ্ছে। সেই ভাইটি অনেক দূর চলে গেল। এটা হলো সামিউলদের বাসা। সামিউলদের বাসার সামনে দিয়ে চলে গেছে পাহাড়িপাড়া যাওয়ার জন্য একটি রাস্তা। এক চাষা আমার অনেক দ্রুত টিঙ্কি নিয়ে বাজারে যায়। সেই চাষার হাঁটনিটা অনেক মজার। হাসতে হাসতে অনেক দ্রুত সে টিঙ্কি নিয়ে বাজারে যায়। এবার একটি ভাইকে দেখতে পাই কলা নিয়ে বাজারে যাইতেছে। কলা, সেটা কাঁচা কলা। এই কাঁচা কলা আমাদের এলাকায় অনেক হয়ে থাকে, সেটা অনেক কম মূল্যেই বাজারে বিক্রি করা হয়। দেখুন, আমরা দেখতে দেখতে চলে আসলাম কলেজ মোড়ে। এটা কলেজ পাড়ার রাস্তা, এটা কলেজ কুকুমারি যাওয়ার রাস্তা, এটা হলো বাজারে যাওয়ার রাস্তা। সামনে দেখতে পেলাম আমরা নুনমি মেম্বারকে, তিনি মুরগি কিনতেছে। এই ভাইটার মুরগি সে 300 টাকা মাত্র দাম করলো, তাই সে দিল না। তাই সে আবার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে। দেখেন, সে অনেক তাড়াতাড়ি যেতেছে। এবার দেখেন, দেখতে দেখতে আমরা ব্রিজের সামনে চলে আসলাম। এটি হলো আমাদের চরশলমারির ভাঙ্গা বিখ্যাত ব্রিজ, যে ব্রিজটির জন্য আমরা এতটা, যে ব্রিজ আমাদের অঞ্চলের জন্য অনেক বিখ্যাত ব্রিজ। দেখেন এই যে ব্রিজটি, এই ব্রিজটিতে দেখতে পেলাম অনেকেই চলে যাচ্ছে। এটা আমার চাস্তা ভাই, সেই সাইকেল দাবড়িয়ে বাজারের দিকে চলে যাচ্ছে। অনেক সুন্দর করে সাইকেল দাবড়ে, আর কাঠের ব্রিজটি অনেক সুন্দর হয়েছে। এটি আমাদের এমপি মহোদয় দিয়েছেন কিছুদিন আগে। অনেক সুন্দর হয়েছে ব্রিজটি, অনেক সুন্দর বৃষ্টি। দেখেন অনেক সুন্দর বৃষ্টি। অনেকে বাজার থেকে বাসায় ফিরে আসতেছে। দেখেন এক চাষা আমার সাইকেল নিয়ে খুব দ্রুত বাজারে চলে যাচ্ছে বাজার সদাই করার জন্য। দেখেন চাষা আমার খুবই দ্রুত হাঁটতেছে, অনেক মজা। এক চাষা আমার জিলাপি বাজতেছে দোকানের ভিতরে। এবার দেখেন দেখতে দেখতে চলে আসলাম চরশলমারি মোড়ে, চৌরাস্তায়। এটা হলো তাহের মোড়ে, হামিদ মোড়ে। এবার দেখে হামিদ মোড় থেকে পার হয়েই আমরা চলে আসলাম বাজারের ভিতরে, হাই স্কুল গেটের সামনে। হাই স্কুল গেটের সামনে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব হাই স্কুল গেটের ভিতরে। দেখি হাই স্কুল গেটের ভিতরে আমরা কি দেখতে পাই। এখানেও বাজারের দিন কিংবা হাটের দিন হাট বসে, বিশেষ করে হাটের দিন কয়েকটি হাট বসে, যেমন শস্য সহ। একসময় দেখেন এখানে আমরা এখন দেখতে পেলাম নতুন একটি শস্য, যেটা হলো সুপারি। যারা পান খান তাদের জন্য এই হাটটা অনেক বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণ সুপারি পাওয়া যায়। দেখেন অনেক সুপারি এখানে কাঁচা পাকা। এবং যদি সুপারিগুলো কিনে অন্য বাজার বিক্রি করতে চান, এখানে খুবই কম মূল্যে আমরা সুপারি কিনতে পারবেন। দেখেন সুপারিগুলো অনেকে বস্তাবন্দি করে রেখেছে দূর দূর বাজার বিক্রি করার জন্য। দেখেন সুপারিগুলো, অনেক সুপারি। এখানে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা চলে আসে সুপারি কেনার জন্য। দেখেন সুপারিগুলো অনেক বড় বড়। এখানে 100 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত সুপারির পণ বিক্রি করা হয়। এখানে এক পণ সুপারি মানে 80টি সুপারি। 80টি সুপারিকে বলা এক পণ সুপারি। এখানে দেখেন অনেকেই অনেক সুপারি কিনে স্টোর করে রেখেছে, তারা অন্য অন্য বাজারগুলোতে বিক্রি করবে। দেখেন সুপারিগুলো অনেক ভালো, অনেক সুন্দর, দেখতেও অনেক পাকা। সুপারিগুলো অনেক কম মূল্যে তারা কিনেছে, যেহেতু এখন আমাদের অঞ্চলের মানুষের জন্য সুপারি একটা সিজন। প্রত্যেকের বাসায় কম বেশি সুপারি হয়, আর এই সুপারিগুলো তারা বাজারে নিয়ে বিক্রি করে। এখানে কাকুটা সুপারিগুলো কোনো বস্তাবন্দি করতেছে, অনেক সুপারি কিনেছে। দেখেন অনেকেই সুপারি নিয়ে বসে আছে, কেনার মতো পাইকার খুবই কম। আমি যদি এই সুপারি ব্যবসা করতে চাই, দ্রুত চলে আসে এই বাজারে। দেখেন এটা হাই স্কুল গেটে বসেছে এই বাজারটি। এবার দেখেন অনেকে সুপারি কিনতে এবং গোনা করে বস্তাবন্দি করতে ব্যস্ত। দেখেন অনেক মানুষ অনেক সুপারি কিনে জমা করেছে। এবং এটা হলো হাই স্কুল গেট। এখানের পাশ দিয়ে আপনি দেখতে পাবেন এই যে সুপারি নিয়ে মানুষ বসে আছে। অনেক সুপারি উঠেছে আজকে বাজারে। দেখেন সুপারিগুলো মানুষের পা দিয়েও টাড়াচাড়া করতেছে। দেখেন এটা সুপারির স্টকের জায়গা। এখানে অনেকে সুপারি জড়ো করে
বস্তাবন্দি করার জন্য প্রিপারেশন নিতেছে। দেখেন অনেকে অনেক পাইকারি আজকে এসে দেখি, অনেক দূর থেকে পাইকারি এসে দেখেন অনেকেই অনেক সুপারি কিনেছে। এবার সুপারির ফলনটাও অনেকটাই ভালো এবং সস্তা দামে সুপারি মানুষে বিক্রি করতেছে। দেখেন এবার আমরা চলে যাই আজকের থেকে বের হয়ে আমাদের মুরগি আনি। দেখেন এক ভাইকে দেখি মুরগি রাস্তায় কিনে বাঁচতে শুরু করে দিচ্ছে, সে খাওয়াই। দেখেন আনন্দের সাথে মানুষ এই মুরগি কেনার জন্য বাজার দিকে রওনা দিচ্ছে। এই যে বাজার দিকে এসে দেখতে পেলাম অনেক মুরগিও আছে। আজকে হাটে তুলনামূলকভাবে মুরগি অনেক কম, একেবারেই কম। দেখেন অল্প কয়েকটি মুরগি নিয়ে বসে আছে, মুরগিগুলোর দাম অনেক বেশি যাচ্ছে, তাই আমরা আর মুরগি কিনলাম না। দেখেন অনেকেই তারপর আমার পায়ের উপরে আলুর উপরে চামচে মুরগি কেনার চেষ্টা করলো। দেখেন অনেকেই হাঁস নিয়ে বসে আছে, হাঁস মুরগির বাজার। আপনি চাইলে এখানে হাঁস মুরগি বিক্রি করতে পারেন কিংবা কিনে নিতে পারেন, খুবই কম মূল্যে পাওয়া যায়। দেখেন এখানে কবিতর পাওয়া যায়। এখানে অনেকে দেখেন ইয়াং ছেলেপেলেরা কবিতর নিয়ে বসে আছে, এটা কবিতর কিনে অনেকে বিক্রি করছে। দেখেন সুন্দর সুন্দর কবিতরের বাচ্চা, এরকমটা আপনি চাইলে কিনতে পারেন এখান থেকে। দেখেন আপনি চাইলেই আপনাদের এই পরিচিত বাজারে চলে এসে বাজার করতে পারেন।